আচ্ছা ঠিক আছে, জলের চিটো দিয়ে যদি জ্ঞান না ফেরাতে পারো, তুমি ওর পাশে একটু বসো না বাবা জীবন, ও যাতে চোখ খুলে তোমার মুখখানা দেখতে পায়। আর কতক্ষণ যে এভাবে চোখ বুজে পড়ে থাকতে হবে কে জানে। ময়না, ময়না, চোখ খোল, চোখ খোল মা, দেখি জল দেখি। ময়না, 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 বাবা তুমি মেয়েকে একটু আশ্বাস দাও, তা না হলে। ময়না, 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 মারে, জামাই তোকে কিছু বলবে বলে অপেক্ষা করে আছে, তুই ওর কথা শুনবি না মা? চোখ মেলে তাকা। ময়না, ময়না, এই তো জ্ঞান ফিরছে। মা এখন এখন কেমন বোধ করছিস মা? হ্যাঁ, এখন কেমন লাগতেছে? তুমি আগে বলো, তুমি আমায় পেলে কোথাও যাবে না কো? তুমি আমাকে ত্যাগ করবে না কো? আমার চইলা যাওয়ানের সকল পথ একজন নিজের হাতে বন্ধ কইরা দিছে। আর কোথাও আমার চইলা যাওয়ানের উপায় নাই। হ্যাঁ গো, বলো না গো, আমার যে খুব মাথা ঘুরছে, আমি যে চোখে চোখে সর্ষে ফুল দেখছি, আমায় বলো না গো। কই আর যাবো ময়না, তোমার নিকটে তো ফিরে আসছি। মা, মা তুমি দেখেছো মা? উনি আমার কাছে ফিরে এসেছেন, উনি আমার কাছে ফিরে এসেছেন মা। জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা। মন্দিরে গিয়ে পুজো দিতেই হবে বিশ্বনাথের। হ্যাঁ গো, আমি বাবা জীবনের জন্য খাবার তৈরি করি গিয়ে। হ্যাঁ, ওঠ মা, ওঠ। বাবা জীবন, এবারে তুমি ময়নাকে নিয়ে ভিতরে চল। তুই তো তাই চাইছস কিরণ, আমি কষ্টে থাকি। বেশ, তুই যা চাইছস তাই হইব। আমি আজ থেকে ময়নার স্বামী হইয়াই দিন কাটামো। বাবা জীবন, আজ্ঞা। এসো। ময়না, বাবা জীবনকে নিয়ে আয়। ও আম্মু, কি হইলো? আমার তো উনান জ্বালাইয়া শেষ হইয়া গেল। তুমি কইলা তরকারি কাটতে দিবা, নাইলে তো এত সময় আমি কাটতে লইতে পারতাম। কি হয়েছে আম্মু? চোখে পেঁজে ঝাঁজ লাগে? না, আমি এখনই কাইটা দিতেছি। কি হইলো কইবা তো? কই না, কিছু না। কি হয়েছে আম্মু? কান্দো কেন? কই কাঁদি না তো আম্মু, কাঁদুম কেন? মায়ের চক্ষুরে সন্তান কোনোদিন ফাঁকি দিতে পারবো না। তুমি তো কাঁদতাছ আম্মু। জ্ঞান বয়স থেকেই রান্না করে আমার মায়েরে দেখছি। এই রান্না করে মা কত রকম রান্না বানাইছেন, আমার লগে মায়ের কত স্মৃতি আছে এই জায়গায়।
সব যে একলাকে হুড়মুড়াইয়া ভিড় করে আসতেছে আম্মু। আমারও তো কিছু কম মনে পড়তেছে না আম্মু। বাসায় তো কোনোদিন অভাবের অন্ত ছিল না। একদিন ভাত বসাইছি, দেখলাম তোমার আব্বা হাট থেকে খালি হাতে ফিরাইছে। তোমাকে সুদা ভাত দিয়ে কি কইরা চুইটটা গেলাম ছোট ভাবির কাছে। ছোট ভাবি আমারে রান্নাঘরের দরজায় খাড়াইতে দেখাই বুঝতে পারতেন, কইতেন কি হয়েছে আমি না, কি হয়েছে ক, শরম করো না। তারপর দামা ভর্তি সবজি দিয়া কইতেন, একই বাড়িতে থাকি, আমরা খামু আর তোমরা খাইবা না, ভাবলে তো গলা দিয়া ভাত নামবো না। কাইন্দ নাম একদিন বড় হইয়া মানুষের লেখান মানুষ হইয়া তাকে ঋণ শোধ কইরা দিস। মায়ের ঋণ কি কখনো শোধ করা যায় আম্মু? কখনো যায় না আম্মু। আমি অত বুঝা কই নাই, আমি মুখ্য মানুষ। আমি কইতাছি একদিন বড় হইয়া থাকো পাশে খান। জানো আম্মু, দেশে যুদ্ধ চলতেছে, হয়তো যুদ্ধ শেষের মুখে, হয়তো আমরা যুদ্ধ জিতে এক স্বাধীন বাংলা করতে যাইতেছি। যুদ্ধ শেষ হয়ে গেলে আবার আমরা ঢাকায় যাইতে হইব লেখাপড়ার লেখা। আর এইখানকার পড়াশোনা শেষ হইলে আমি কলকাতায় যাব। কলকাতা? জানি না তারা কবে ফিরবেন আর ফিরবেন কিনা। তারা যদি না ফিরেন তাইলে আমি কলকাতায় গিয়ে পড়ালেখা করব। আমি ঠিকঠাক করে খুঁজে বাই করব। কলকাতা গিয়া খুঁজে বার করবি কি করে আম্মু? কলকাতা তো আর একটুখানি জায়গা না। শুনছি কলকাতা শহরে কেউ হারায় গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়। আমি ঠিকঠাক করে খুঁজে বাই করব। সেই মানুষ খান যে কতখানি অভিমান লইয়া এই দেশ ছাড়ছেন তা তো আমি জানি। হ, সে কিন্তু তোমার শাদি কইরা মর্যাদা দিতে চাইছিল। তো আমি একখান মাইয়া হইয়া অন্য আরেক মাইয়ার সংসার ভাঙি কেমনে আম্মু? সে তো আমি কিছুতেই পারি না। কিন্তু সোনা বাবা যে মনে মনে তোমারে ছাড়া অন্য কাউরে, আমার সেটুকুই হইব আম্মু। তার নিকট হইতে আমার আর জাগতিক কিছু চাওয়ার নাই। আমার উপর অভিমান করে যদি তিনি ভাবিরে লইয়া সংসার করেন, তাতে আমি খুশি হমু আম্মু। আল্লাহ হয়তো এই জীবনে
তাহলে কি আমার অপেক্ষা করা ছাড়া আর কিছু দেখেন নাই? হয়তো এই জীবনের অপেক্ষার ফল বড় জন্মে মিলব, হয়তো বড় জন্মে তারই আমি আমু গেলা কই? আমু কই গেল? এই তো কার খবর পাইলাম মা। কি খবর? ওই হাটে গেছিলাম তো, এই এনে শুনলাম কি? ওই এই তোমাগো পরীক্ষার ফল বুঝি বাইরইব এক দুই একদিনের ভিতরে। তাই নাকি? কেডা কইল আব্বা? কইলো মানে ওই হাটে ওই সরিষা বাড়ির একটা পোলার লগে দেখা হইল আর কি। সে একজন রে কইতাছিল, আমি হে আর শুই নাই, তারে জিজ্ঞাসা করলাম তো হ্যাঁ কইল তোমাকে লগেই মানে একই পড়াই পড়ে আর কি, ঢাকায় পড়ে। ও তাহলে তো আমরা ঢাকায় যাইতে হইব আম্মু। কি কইরাম? না না, চারপাশে বিপদ এখনো কমে নাই, আমি তোমারে যাইতে দিব না একা একা। অন্য কাউর হাতে তো আবার দিব না। কিছু ভাই বোন আমার কিছু হইব না, তাই পরীক্ষার ফল যখন বের হয়েছে তখন তো আমরা যাইতেই হইব। চলো পথে গেলে তো বিপদ নাই আর কি। আচ্ছা কবে বের হইব কইল? এই তো দুই একদিনের ভিতরেই। তাইলে এবার আমি যাবো তোমার লগে আম্মু। আম্মু তুমি যে কি কও না। কেন আম্মু, তুমি কি ওই তোমার আব্বার লগে যাইবা না? আমার কি সাধায় না আমার পড়ালেখা জানা মাইয়া আমার লগে যাও। আমার মাইয়ার ফল যাই না লোকে এত গর্ব করে, আমারও তো হেয়া দেখতে ইচ্ছা করে। তুমি যাইবে আব্বা? তুমি যদি লয়ে যাইতা তাইলে যাইতাম। আমারও তো ছোটকাল থেকে ইচ্ছা অন্য মায়া গোলাখান আমিও আমার আব্বার হাত ধরে একবার স্কুলে যাই, পরীক্ষার ফল জানি, এরপর আবার আব্বার হাত ধরে বাড়ি ফিরে আসি। আমি আমি জামু আম্মু, তোমার লগে আমি তোমার লগে আমু, তুমি আমার লগে যাইবা? দাদা
দাদা আমি বাইরে আছি। কই যাও? এখন যাবো ইন্টালি বলে একটা জায়গা আছে সেখানে, তারপর সেখান থেকে যাবো ওই নতুন কামে ছাত্রী পড়াইতে। আজ শিখাই? আপনার আমি কইলাম না দাদা, ঘরে বসে দেখে কি করুম কন? ওটা করবো, খেয়ে যাবে না? না বৌদি, আমার তখনই বাইরে যেতে হবো। দুপুরে ভাত খাইবা না? ও খামু, ওই যে যেখানে যাইতাছি ইন্টালি ওইখানে খাবার পাবো। ওইখানে খাবার পাইবা মানে? ওইখানে ওই সাহেব মেমগো একটা সংস্থা আছে, তারা খিচুড়ি খাওয়ায়। তারা রিফিউজি গেলে ক্যাম্প খুলছে দাদা, এই টাকা পয়সা বাড়ি ঘরের ব্যবস্থাও করে শুনছি। তুমি কি ভাবলে আনন্দ আমি অন্যের দান লইয়া বাঁচুম? একদিন কোথেকে চাউল আনছিলে আর কিছু কোনোদিন আনবা না, এই খবরদার করে দিলাম। দাদা একখান কথা তারে কইয়া দিন, সে যদি ভাইবা থাকে সে না খাইলে বাসায় অন্ন বাইচে যাইব, তাইলে আমরাও বাসায় না হয় নাই খাই, তাইলে তো আর কারো লিগাই অন্ন খরচ হইব না। ছোট, তুমি বা এরকম পোলা পানের লাগান আচরণ করো কেন আমি তো বুঝতে পারি না। খাওয়া নিয়ে কথা, খাইলেই তো হইলো পেট ভইরা। না ঠাকুর, এই দুটো কিন্তু এক হলো না। তুমি রাস্তায় ঘাটে যেখানে সেখানে যা তা খাবে, সেটার সাথে বাড়ির খাবারের তুলনা হয়? আচ্ছা রোজই তুমি কোনো না কোনো অজুহাতে বাইরে খাচ্ছ কেন বলো তো ঠাকুর? আর বাইরে খাইয়া তুমি কত চাউল বাঁচাইবা আনন্দ? তুমি রোজ রোজ এইভাবে উঞ্চবৃত্তি করে বাইরে খাও, আমি বাসায় বইয়া রান্না খাবার খাই কি করে কত? কি করে খাই? আমার খারাপ লাগে না? দাদা আপনি না আমারে ভুল বুঝতেছেন। দেখেন দাদা, আমি কামের চেষ্টায় কলকাতার রাস্তায় ঘুরা ফেরা বেড়াই তো, তাই ওই খবরাখবর পাই আর কি। না যারা খাইতে দেয় তারা এতটুকু অসম্মান করে না, আর অসম্মান লইয়া আমি খামু এইটা আপনি কি করে ভাবলেন দাদা? কারোর কাছে কিছু চাইও না আনন্দ, আমরা পরিশ্রম করিয়া ঠিকই একদিন। দাদা মানুষই তো মানুষের বিপদে পাশে এসে খাড়ায়। সব মানুষ এই দেশের সমান না দাদা। হ্যাঁ, কেউ কেউ রিফিউজি বইলা ঘেন্না করে, দূরে সরাইয়া রাখে। রিফিউজি হয়েছে মানে যেন অন্য কোনো জাত, যে জাত সবার নিচে। আমাকে কেউ কোনো কামে লইতে চায় না, যোগ্যতা থাকলেও না। আর যদিও বা নেয় তাহলে কম পয়সায় কাম করাই নিতে চায়। এও যেমন সত্য, আবার এও তেমনি সত্য দাদা, যে কিছু কিছু মানুষ আছে যারা আমাকে পাশে খাড়াইছে, আমাকে লড়াই করতে তারা উদ্বুদ্ধ করে, সাহস যোগায়। তাগো থেকে সাহায্য নিলে কি হয় দাদা? বিপদে পড়ছি বইলেই তো ভালো সময় একদিন আইলে। বাইরে চৌধুরী বংশ চিরকাল দান করছে, কারো নিকট হাত পাইতে কিছু লয় নাই। আইসো তাই এই দুর্বিপাকও কারোর নিকট মাথা নত কর না। দাদা যারা সাহায্য করে তারা খুব সম্মানের সাথেই। জসমিন দেশে যদাচার, আমি কি দাদারে বা বাড়ির লোকগুলিরে কইতে যাবো? খিচুড়ির লাইনে দাঁড়াইয়া আগে আগে খিচুড়ি ফুরাইয়া যেত। কেউ কেউ 2-3 বার লইতো নানা অছিলায়। কিন্তু আজ যে আমিও ঝগড়া করতে শিখছি, নিজের দাবি আদায় করতে শিখছি।